সূক্ষ্ম বুদ্ধি বিবেক কলা কৌশলে বিস্ময় অনুভূতি জাগলো কোন বলে। সূক্ষ্ম বুদ্ধি বিবেক কলা কৌশলে বিস্ময় অনুভূতি জাগলো কোন বলে। সমাজে বুদ্ধিজীবী শিল্পী আর কবি, সমাজে বুদ্ধিজীবী শিল্পী আর কবি, শিশু তরুণ যুবক ভিন্ন নয় সাধু। এ যেন ভালো লাগা তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু। এ যেন ভালো লাগা তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু। এ যেন ভালো লাগা তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু। ভাষার মাস ফেব্রুয়ারি, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করতে যাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত জাদু বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান তারুণ্যের জাদু। তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু। শুধু কি আমরাই ম্যাজিক করি? না, রাজারাও ম্যাজিক করে। কথায় আছে রাজ দরবার থেকেই ম্যাজিকের সূচনা, অর্থাৎ রাজারাই ম্যাজিক পছন্দ করতেন। কিন্তু আজকে যিনি এখন আসবেন তিনি একজন রাজা। তার নাম রাজা মাহবুব। দর্শক মন্ডলী, আমরা রাজা মাহবুবের চমৎকার চমৎকার ম্যাজিক দেখলাম। এবার যাদেরকে ডেকে নেব তারা খুব দাপুটে ম্যাজিশিয়ান, তরুণ জাদু দম্পতি অনিক এবং তৃষা। তো দর্শক, ম্যাজিশিয়ান মানেই হচ্ছে ম্যাজিক স্টিক, তাই আমার কাছেও রয়েছে ঠিক এই রকম একটি ম্যাজিক স্টিক। আর আমার কাছে আছে ঠিক এরকম একটি ট্রে। ট্রেটা কিন্তু একদম খালি। আমি চাইলেই আমার ম্যাজিক স্টিকটাকে ঠিক এইভাবে রেখে দিয়ে আমরা যখন বলবো 1 2 3 সবাইকে ফুলের শুভেচ্ছা। চলুন এবার তাহলে চলে যাই আমাদের নেক্সট ম্যাজিকে।
দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত জাদু বিষয়ক অনুষ্ঠান তারুণ্যের জাদু। আছি আমি আপনাদের বন্ধু শাহিন শাহ। এবারে চলে যাব গ্রামের এক জাদুকরের কাছে। তবে এই গ্রাম সে গ্রাম নয়, এই গ্রাম হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে এবারে যিনি আসবেন একটু ভিন্ন রঙে, ভিন্ন স্বাদে। না 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 না, একদম তাই না, সাদা কালো। তার নাম হচ্ছে রিপন। এবার আমরা চলে যাব ঢাকার জিঞ্জিরায়, আর জিঞ্জিরা থেকে আসছে আমাদের জাদুকর শামস।
দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন তারুণ্যের জাদু। আছি আমি আপনাদের বন্ধু শাহিন শাহ। এই চমৎকার চমৎকার ম্যাজিক আমরা দেখছি এবং দেখব। এবার যাকে ডেকে নেব, তিনি জাদুতে বেশ পাকা, অর্থাৎ জাদুতে তার রয়েছে মুনশিয়ানা। তিনি বাসেত মাহমুদ। দর্শক মণ্ডলী, বাসেত মাহমুদের চমৎকার চমৎকার কিছু ম্যাজিক দেখলাম। এবারও আমরা ম্যাজিক দেখব, তবে এই ম্যাজিকটি একটু ভিন্ন ধারার। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে তান্ত্রিক, বাবা এসব উপাধিতে ভূষিত করে মানুষকে প্রতারণা করে। এমন একজন ডিম বাবার নাটিকা। এটা ম্যাজিকের অপব্যবহার। ডিম বাবা, এদিকে সব কিছু ঠিক আছে, আপনার কোনো চিন্তা নাই। বাহিরে রুগী আইসা দাঁড়ায় আছে। ডিম বাবা, আপনি যদি একটু অনুমতি দেন, ওদেরকে ভিতরে আসতে বলবো? ঠিক আছে, আপনারা ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিম বাবা, আপনার অনেক সুনাম শুইনা আপনার আস্তানায় আইছি বাবা। আপনি এখানে বসেন, ডিম বাবার কাছে সব খুলে বলেন আপনি। ডিম বাবা, আমাদের 10 বছর হয়েছে, বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় না। কত ডাক্তার কবিরাজ দেখাইলাম বাবা, ফকির দেখাইলাম, কোনো কিছুতেই কাজ হয় না। বাবা, আমাদের একটা সন্তানের ব্যবস্থা করে দেন বাবা। ডিম বাবা, আমাকে কেউ চোখে দেখতে পারে না, সবাই আমাকে বাজা বলে। আমার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন আমাকে সহ্য করতে পারে না, আমি নাকি বাজা। ডিম বাবা, আমাদেরকে সবাই আটকুরা কয়। আমরা রাস্তায় বাড়িলে মানুষ আমাকে দেখে বলে আমরা নাকি অশুভ। বাবা, শরমে ঘর থেকে বাইরেতে পারি না, এইভাবে আর বাঁচতে চাই না বাবা। আপনার দরবারে অনেক আশা নিয়ে আইছি বাবা, আমাদেরকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন বাবা, একটা সন্তানের ব্যবস্থা করে দেন বাবা। নজরানাটা আগে দেন বাবা। এই নেন আপনি নজরানা। ডিম বাবা, আপনি তো কত মানুষের কত উপকার করছেন, এবার ওনার উপকারটা একটু কইরা দেন ডিম বাবা। বাবা, আপনি একটু সুদৃষ্টি হইলে ওনাদের ভাগ্যটা খুলে যাবে।
আর চোখে চোখ রাখ। ওং চিং আই চু চু। হ্যাঁ সমস্যা, চারিদিকে সমস্যা। তোর ঘরের লোকই তোর ক্ষতি করেছে, তোর ঘর বন্ধ করে রেখেছে। ঠিক বলছেন বাবা। দেখছো, আমি আগে কইছিলাম না আমাদের উপর অনেক শত্রু লাগছে, আমাদেরকে ভালো থাকতে দিবে না। এই বাবার দরবারে যখন এসেছিস, ভীম বাবা কাউকে খালি হাতে যেতে দেয় না। আমি দেখতে পাচ্ছি, তোর চোখে দেখতে পাচ্ছি সন্তান আসছে, সন্তান আসছে। হ্যাঁ এই ডিম বাবার কাছে আসতে গেলে নবীন হাঁসের ডিম আনতে হয়। এনেছিস? হ্যাঁ বাবা, এনেছি। এই দাও তো। তাহলে আর কোনো টেনশন নাই। এই যে বাবা, এই যে। ওং চিং পং অক চু চা চা সব ফু ফু দে একটা ফু। তুই একটা দে। ওয়াং আই আই নে। এই ডিমটা ছুলে তুই অর্ধেক খাবি আর তোর বউকে অর্ধেক দিবি। বাবা, কাঁচা ডিম কেমনে ছিলা খাবো? আর আমি তো বাবা কাঁচা ডিম খাইতে পারি না, আমার বমি আসে। এই বাবার ডিম যখন হাতে এসেছে, এই বাবার ইশারায় এই ডিমটা সিদ্ধ হয়ে গেছে। যদি মনে করে ডিম সিদ্ধ, তাহলে তোদের সন্তান অনিবার্য। নে বাবা, আপনি এই কেরামতি দেখে আমি খুশি হয়েছি। আমি বাবা হবো, আমি বাবা হবো। আর আমি মা হব। ডিম বাবা, যদি আমার বাচ্চা হয় তাহলে আমি শাহপুরহাট থেকে জোড়া গরু কিনবো, কিনে আকিকাত দিব আর আপনাদের সবাইকে পেট ভরে খাওয়াবো। বাবা, এখন তো তেমন কিছু আনতে পারি নাই, আমার কাছে 50,000 টাকা আছে। বউ দাও তো, দাও। বাবা, এই টাকাটা যদি আপনি রাখতেন আমি খুব খুশি হইতাম বাবা। শোন, এই বাবা কোনো কিছু চায় না, শুধু তোদের একটু ভালোবাসা চাই, তোদের উপকার হয়। ঠিক আছে, যখন তোরা খুশি হয়ে দিয়েছিস, আমি তো আর না করতে পারি না। জি ডিম বাবা। এই ডিম বাবা কাউকে কষ্ট দেয় না। নে, এবার ডিমটা ছুলে তুই অর্ধেক খাবি আর তোর বউকে অর্ধেক খাবি। যা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। ডিম বাবার ডিমের তেলসমতি যেটা আমরা দেখলাম, এটা আসলে একটা ম্যাজিক। অর্থাৎ আমরা এমন ম্যাজিক অনেক সময় করে থাকি, পামিং এবং পাসিং। এই ম্যাজিকটি ব্যবহার করেছে ডিম বাবা। কিভাবে? রোগী কাঁচা ডিম নিয়ে আসলো, ডিম বাবার কাছে আগে থেকেই সিদ্ধ করা ডিম তার বাঁ হাতে ছিল। যখন ডিম বাবা রোগীর কাছ থেকে ডিমটি নিল, এভাবে হাত ঘুরালো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এভাবে হাত ঘুরাতে গিয়ে সে ডিমটা, কাঁচা ডিম বাঁ হাতে নিয়ে গেল এবং বাঁ হাত থেকে সিদ্ধ ডিমটা নিয়ে আসলো। এভাবেই প্রতারিত হচ্ছে সমাজের অনেক মানুষ। আমরা এই প্রতারকদের হাত থেকে সাবধান হই। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন তারুণ্যের জাদু। এখন বিদায় নেব। বিদায় নেওয়ার বেলায় ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে। রাস্তা পারাপারে আপনি সব সময় চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন ফুট ওভারব্রিজ ব্যবহার করতে। যেখানে ফুট ওভারব্রিজ নেই, চেষ্টা করবেন জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হতে। যদি সেটাও না থাকে, তবে আপনি অবশ্যই রাস্তা পারাপারের ক্ষেত্রে ডানে প্রথম, তারপর বামে, তারপর আবার ডানে তাকাবেন, তারপরে আপনি রাস্তা পার হবেন। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা। সূক্ষ্ম বুদ্ধি বিবেক কলা